বাজার করা যে কি ঝামেলা। তুমি কখন এলে? কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। দাঁড়াও লিপি, তুমি কি মনে করো আমি শুধু ওপরটা দেখি ভেতরটা দেখি না? একা হলে তুমি বিষণ্ণ হয়ে পড়ো, এত কেন ভাবো বলো তো? কেন ভাববো না বলো? একটু আগে পাশে বসে ওর চিঠি বলে গেল তোমাদের বাবু নেই কেন? থাকলে ভালো হতো, খেলতে পারতাম। প্লিজ লিপি, প্লিজ শান্ত হও, শান্ত হও প্লিজ। তুমি তো জানো জীবনের এক পিঠে যেমন আনন্দ থাকে তেমনি অন্য পিঠে থাকে বিষাদ। তুমি তুমি একটা মানুষের নামও বলতে পারবে না যার জীবনে শূন্যতা নেই। তবু আমার মতো শূন্যতা যেন আর কারো না হয়। তুমি আজকে তো অস্থির হচ্ছ কেন? তুমি তুমি আমাকে মাফ করে দিও। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমার জন্যই তুমি বাবা হতে পারছো, আমি তোমাকে সন্তান দিতে পারবো। লিপি তুমি এসব কি বলছো? কেন তুমি কেন তুমি আমার ভেতরের কষ্টগুলো খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করছো কেন লিপি? কি ভালো মানুষ তারা, আর তা দেখে না আল্লাহ ছেলে পেলে দেয় না। সন্তান থাকলে বাকি আমারও তো আছে, বিয়ে করে আলাদা থাকে, আমার কোনো খোঁজ খবর নেই। এত আদর করছি, মাটিতে রাখি না, এই বুকের ভিতরে আলগায় রাখছে। সে ছাড়া আমার কোনো খোঁজ হয় না। আমি বাচ্চা আছি না মারা গেছে। বস, তোর সাথে আমার কিছু কথা আছে। কি আর বলবো বাবা, বলার তো আর কিছু নেই। এভাবে আর কতদিন? আমি তো আর পারি না রে বাবা। আমাকে কি করতে হবে বলো? তোকে কি করতে হবে তুই জানিস না? জানি মা, আমি তো চেষ্টা করেছি, কিন্তু তুমি তো জানো তোমার ছেলের গায়ে একটা দাগ পড়ে গেছে। তার বউ তাকে ছেড়ে চলে গেছে, তার একটা কন্যা আছে। এসব জেনে কেউ তো তোমার ছেলের বউ হতে চায় না। তাই বলে আমাদের তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, চেষ্টা করতে হবে না? আর এই দেশে চেষ্টা করলে বউ পাওয়া যাবে না, কেউ শুনলে বিশ্বাসও করবে না। তুমি ঠিকই বলেছ মা, চেষ্টা আমি করিয়েছি, কিন্তু মা আমি তো আসলে এতদিন বউ খুঁজিনি, আমি একজন সঙ্গী খুঁজেছি। তার মানে? মা, যে আমার চোখের ভাষা বুঝবে না, যে আমার হৃদয়ের অনুভূতিগুলি বুঝবে না, তার সাথে আমি সারা জীবন কাটাবো কি করে মা? তেমন কাউকে যদি পাই অবশ্যই অবশ্যই আমি বিয়ে করবো। আসুন। আচ্ছা, এই তাড়াতাড়ি ফিরবে তো?
অর্চিত, গুড মর্নিং। গুড মর্নিং আঙ্কেল। কেমন আছো? ভালো। স্কুলে যাচ্ছো? জি আঙ্কেল, আমার বাবা। আব্দুল আজিজ। হাসিব খান, নাইস টু মিট ইউ। তোমার স্কুল কোথায়? সামনে। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। না না, কি দরকার? আরে কি বলছেন, আফটার অল আপনি আমার প্রতিবেশী। আপনার অফিস কোথায়? দিলকুশায়। চলুন আমিও দিকটাই যাবো। আচ্ছা। হ্যাঁ উঠুন তো, ওঠো। আজিজ সাহেব, অর্চিকে স্কুল থেকে কে নিয়ে আসে? আমি লাঞ্চের সময় রেখে আসি। কেউ একজন শেয়ার করলে আপনার প্রেশারটা একটু কম হতো, তাই না? দাঁড়ান দাঁড়ান, আমার স্কুল সামনেই। আপনার মেয়েটা ভারী সুইট, আমার খুব ভালো লাগে। আমার স্ত্রী ওকে খুব পছন্দ করে। বড় অদ্ভুত অদ্ভুত কথা বলে ও। তা বলে, তবে যন্ত্রটাও কম করে না। ভীষণ জেদি, মাঝে মধ্যে এমন জেদ করবে যে মেজাজ আকাশে চলে যাবে। শিশুরা একটু আধটু এরকম জেদ করবে। তাছাড়া ওর ব্যাপারটা তো একটু ভিন্ন, তাই না? ভিন্ন? ভিন্ন কোন অর্থে? আপনার মেয়ে যা বলেছে তাতে মনে হয়েছে ও ছোটবেলা থেকেই মার আদর, স্নেহ, ভালোবাসা এসব থেকে বঞ্চিত। ওর পক্ষে একটু আধটু বিরক্ত করা কি অস্বাভাবিক? তারপরে বলবো, আপনার ঘরে প্রাণ আছে। শিশুরাই ঘরের প্রাণ, ঘরের আনন্দ। যে ঘরে শিশু নেই সে ঘর মরুভূমির মতো, ধুধু শূন্যতা। এভাবে বলছেন কেন? শিশু থাকলে কি জীবনে শূন্যতা থাকে না? থাকে, তবে সে থাকা অন্যরকম। তাতে গভীর দহন নেই। কথাটা ঠিক নয় আসিফ সাহেব। সব শূন্যতাই মরুভূমির মতো ধুধু। একটু হলেও দহনের ফারাক আছে আজিজ সাহেব। তা আছে, তবে শূন্যতা শূন্যতাই। তার কষ্ট সবসময় অনুভূত হতে থাকে। ওদিকে দাও। রাখেন মেম সাহেব, আমি করতেছি। তুমি যদি সব করো তাহলে আমি কি করব? আপনি রেস্ট নেন। কি বলছো? রেস্ট নেব? তাহলে আমার সময় কাটবে কি করে বলো? মিজানের মা, একটা কাজ করো তো, একটু যে দেখো তো উঠছে ফিরেছে কিনা। ওই নিমু খারাপ সাওয়ালের নাম ধরে আর দেখেন না মেম সাহেব। যে সাওয়াল মায়ের খবর নেয় না, সে আবার কিসের সাওয়াল? তবুও তো তুমি সন্তানের মা হয়েছো। স্কুল থেকে ওর সে আসে নাই। ও ঠিক আছে, তুমি যে বাথরুমটা পরিষ্কার করে নাও। কপাল দেখেন মেম সাহেব, কি সুন্দর মায়াটারে ফালায়া মাটা গেছে গা। এইরকম পাষাণ মার আছে? সত্যি মানুষ এরকম নিষ্ঠুর কাজ কিভাবে করে ভাবতেই পারে না।
মিজানের মা, দেখো তো কে এসছে। আরে খালাম্মা, আপনি আসুন আসুন। একটা কথা বলবো মা, খুব লজ্জার কথা। তোমার ঘরে ডিম হবে মানে ওর স্কুল থেকে এসে ডিমের হালুয়া খাবে বলে বায়না ধরেছে। আমি দেখছি। মিজানের মা, দেখো তো ফ্রিজে ডিম আছে কিনা। আপনি দাঁড়িয়ে আছেন কেন খালাম্মা? বসুন। না না ঠিক আছে। নাই ম্যাম সাহেব নাই। এখন কি হবে? চলুন তো দেখি ওকে ম্যানেজ করা যায় কিনা। দেখো দেখো বাবা, অবস্থা দেখো, আমার আর এসব সহ্য হয় না। আমি দেখছি খালাম্মা, আপনি যান, আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা দেখো মা, উঠছি মামুনি আমার। আচ্ছা, তুমি একটা কথা বলো তো আমাকে, তুমি আমাকে ভালোবাসো? আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আমার লক্ষ্মী মেয়ে, তাই না? তাহলে যে এবার এই মায়ের কথা শুনতে হবে। কি শুনবে? এই তো শোনো, দিদা যা দিয়ে খেতে বলছে এখন খেয়ে নাও, পরে আমি তোমাকে ডিম এনে দেবো, ঠিক আছে? চলো কাপড় চেঞ্জ করে তারপর হাত মুখ দিয়ে খেয়ে নেবে। ওঠো। আমার বাবা। এমন কেন হলো? কেন আবার আমরা মুখোমুখি অবস্থানে ফিরে এলাম? একদিন যে শিশুর মা হতে আমি রাজি হইনি, আজ সেই শিশু আমার বুকের মধ্যেখানে একটু একটু করে তার ভালোবাসা ছড়াচ্ছে। হ্যালো, কে? ও সাথী, কেমন আছিস রে? হ্যাঁ আমি আছি মোটামুটি। না রে, এখনো তার মুখোমুখি হইনি। কাল হব। ভীষণ টেনশনে আছি রে। ছবি দেখে তো ভালোই লেগেছে, দোয়া করিস। আপনি কিন্তু তেমন কিছুই বলছেন না। কি বলবো ঠিক বুঝতে পারছি না। একটা কথা আপনাকে আগেই বলা দরকার, কিন্তু কি কথা? মানে হেজিটেট না করে বলে ফেলা উচিত না? কথাটা বলা আমার জন্য ভীষণ কষ্টকর, কিন্তু তবু বলা উচিত। না বলাটা হবে অন্যায়, প্রতারণা। মনে হচ্ছে সিরিয়াস কিছু। হ্যাঁ সিরিয়াস, আবার সাধারণ। ঠিক আছে, বলুন। আমার একটা শিশুকন্যা আছে। তার মানে আপনি আপনি বিবাহিত? হ্যাঁ, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। কোথায়? কি জানি,
হয়েছে মেম সাহেব? চুপচাপ বসে আছেন? না কিছু না। লিপি, এই ঘুমিয়ে পড়েছো? শরীর খারাপ? না কাজ নেই, কি আর করবো, খাবার ঘুমোবো। ঠিক বললে না, অনেক কাজ আছে, করতে চাইলে অনেক অনেক কাজ আছে। God. কি ব্যাপার, তোমাকে তো কেমন লাগছে কেন? খুব ক্লান্ত, ভার, কি হয়েছে? না না কিছু হয়নি, ঘুমিয়েছিলাম সেজন্যই হয়তো। ঠিক আছে, চলো আজ আমরা বাইরে থেকে বেরিয়ে আসি। চলো। আজ থাক, কেন? ভালো লাগছে না, শরীরটা কেমন যেন লাগছে। এই সময় আবার কে এলো বিরক্ত করতে? মেম সাহেব ওরসে আইছে। এই যে তোমার মন ভালো করার মেডিসিন চলে এসেছে, যাও নিয়ে আসো। না, না, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গিয়ে বলো পরে আসতে। দেখো মেয়ে, তুমি যদি আমাকে এভাবে বিরক্ত করো তাহলে আমি কিন্তু তোমার মান মতো হারিয়ে যাবো। মামুনি, আমাকে বলো তো, কে তোমাকে বকা দিয়েছে? কার এত বড় সাহস আমার মামুনিকে বকা দেয়? বলো। আন্টি আমার সাথে কথা বলেনি। আন্টি তোমার সঙ্গে কথা বলেনি, এই জন্য মন খারাপ? বোকা মেয়ে। আন্টির হয়তো মন ভালো ছিল না, হয়তো শরীর খারাপ ছিল, এজন্য রাগ করতে হয়? সে বলেছে সে আমার মায়ের মতো, তাহলে কথা বলবে না কেন? উনি কি বলেছেন যে উনি আর কোনোদিন কথা বলবেন না? তাহলে তুমি চলো, দেখি কথা বলে কিনা। না মনি, কাল। হ্যাঁ, না এখনই চলো না বাবা। আচ্ছা ঠিক আছে, চলো ওঠো। দাও তোমার স্যান্ডউইচটা কোথায়? এই, এই নাও। হ্যাঁ, চলো। বুয়া, বুয়া দেখো কে এসেছে। আরে আপনি প্লিজ বসুন, প্লিজ। আপনাকে আমার মেয়ের জেদের কথা বলেছিলাম না, হ্যাঁ, তার একটা নমুনা দেখাতে নিয়ে এলাম। কিরকম? বিকালবেলাও হয়তো এসেছিল আপনার ওয়াইফের সঙ্গে কথা বলতে, হ্যাঁ, ওনার হয়তো মুড ভালো ছিল না, কথা বলেনি। এদিকে আমার ঘরে তো ঝড়ের তাণ্ডব, আন্টির সঙ্গে কথা না বলা পর্যন্ত কোনো কিছু ছিল না। কিন্তু মামুনি তোমার আন্টির যে শরীর খারাপ, শুনলে তো? ঠিক আছে, আমি দেখছি ও জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে। আচ্ছা। এক মিনিট প্লিজ, আসছি মামু। দিদি, আজিজ সাহেব এসেছে, একটু আসো না। কেন? ওর চিকে নিয়ে এসেছে। ওর চিকে নিয়ে মানে? বারে মেয়েটি এসেছিল, তুমি তার সঙ্গে কোনো কথা বলোনি। সে খুব মন খারাপ করছে, কান্নাকাটি করছে, আর শিশু মন, তুমি এসে একটু আদর করে দাও। আমার কথা বলতে ভালো লাগছে না, তুমি কথা বলে বিদায় করে দাও। আজিজ সাহেব প্রথম আমাদের বাসায় এসেছে, সৌজন্যতার ক্ষেত্রে তুমি গিয়ে বলো আমি ঘুমিয়ে পড়েছি, ব্যাস।
লিপি, আজ তুমি এমন একটা আচরণ করেছো, আমি আমি খুব অবাক হয়েছি। কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? তবে কি এর মধ্যে কোনো রহস্য আছে? আমি কি ধরে নেব আজিজ সাহেব সেই লোক যার কথা তুমি আমাকে একদিন বলেছিলে? তুমি একজনের সঙ্গে ঘর বাঁধতে চাচ্ছিলে, যখন শুনলে লোকটা বিবাহিত, তার একটি কন্যা সন্তান আছে, তখন থেকে তোমার জীবনের মোড় ঘুরে গেল অন্য বাঁকে, তাই নয় কি? হুম? তুমি তুমি এই জন্য কি অর্চিকে আদর করতে ভয় পাচ্ছ? বলো। জানি না, এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না আমার। নিয়তের কি অদ্ভুত খেলা দেখো। দেখো, একদিন একদিন যে শিশুর মা হতে তুমি রাজি হওনি, আজ আজ সেই শিশুর ভালোবাসার জন্য তুমি অস্থির হয়ে উঠেছ। মামুনি, তুমি এখনো ঘুমাওনি? ঘুমাও, ছোটদের এত রাত জাগতে হয় না। আমি তো এখন বড় হয়েছি। হয়েছো, কিন্তু আরো বড় হতে হবে। জানো বাবা, আন্টি কিন্তু জেগেই ছিল। আন্টির কথা থাক, তাহলে মার কথা বলো। আরেকদিন শুনি। আচ্ছা বাবা, মা যখন হারিয়ে যায় তখন তুমি কি খবরের কাগজে মার ছবি চেপেছিলে? না। কেন? তাহলে তো মাকে পাওয়া যেত। তোমার মা যখন হারিয়ে যায় তখন সাথে সাথে অ্যালবামটাও হারিয়ে যায়। ইস, অ্যালবামটা যদি থাকতো তাহলে আমি প্রতিদিন মাকে দেখতে পেতাম। আচ্ছা বাবা, মা দেখতে কেমন ছিল? ভালো। ঘুমাও, ঘুম। গুড মর্নিং অর্চি। আজকে তুমি আমার সঙ্গে যাবে। চলো না সে। না, আমরা রিকশায় যেতে পারবো, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, আসি। এক্সকিউজ মি, আসতে পারি? হাসিফ সাহেব, আপনি? কি সৌভাগ্য আমার। আসুন আসুন আসুন, থ্যাংক ইউ। বসুন প্লিজ। কেমন আছেন? জি ভালো। কি খাবেন বলুন? চা হলে চলবে। জি স্যার। এক কাপ চা। জি আচ্ছা স্যার। তারপর বলুন, কি খেদমত করতে পারি? আমি এসেছি একটা কথা বলতে। কি করে বলবো, সরাসরি বলে ফেলি। গতকালের ঘটনার জন্য আমরা দুঃখিত। ইটস অল রাইট, আমি কিছু মনে করিনি। আপনি উদার মানুষ, আপনি কিছু মনে করেননি, কিন্তু আমি আমি মাথা থেকে বিষয়টা কোনোভাবে দাঁড়াতে পারছি না। ওকে হাসিফ সাহেব, ভুলে যান। সব কিছু কি ভুলে থাকা যায়? তা হয়তো যাবে না, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় আমার মেয়ে আপনার ওয়াইফকে আঘাত করে কিছু বলেছিল। না, আসলে ঘটনা তা না। তবে আপনাকে বলেই ফেলি, অন্যের কাছ থেকে শোনার চেয়ে আমি আপনাকে বলে যাই। বছর কয়েক আগে আপনার সঙ্গে একজনের বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে হয়নি। মেয়েটার নাম লিপি। আপনি কি জানেন লিপি এখন কোথায় আছে? না।
লিপি এখন আপনার প্রতিবেশী, আমার ওয়াইফ। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। বড় বিচিত্র এই জীবন আছে। কত বিচিত্র ঘটনা ঘটে মানুষের জীবনে। লিপি কি জানে উঠছে আমার মেয়ে? জানে, জেনে বদলে গেছে লিপি। কেন? আমি যদি ব্যাপারটা নিয়ে রিয়্যাক্ট করি এই জন্য। কারণটা অবশ্য হেলাফেলা নয়। আমাদের সমাজে এমন দ্বন্দ্বে অনেক ঘর ভেঙে যাবে। জানাজ সাহেব, আমি লিপিকে কিচ্ছু বলিনি। ওর খুব কষ্ট। লিপি কোনোদিন মা হতে পারবে না। বলেন কি? সরি আজ সাহেব, সরি। আসি, আপনি লিপিকে ক্ষমা করে দেবেন প্লিজ। তুমি কিন্তু সামনের মাসেই বাসা চেঞ্জ করবে। সামনের মাসে? হ্যাঁ। তুমি বুঝতে পারছো না কেন? অতীতে যেহেতু তার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, এখন সে যদি পাশাপাশি থাকে আমি তো সহজ হতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তুমি সিরিয়াসলি বলছো? অবশ্যই সিরিয়াস। তোমার কণ্ঠে কিন্তু অন্য সুর। অন্য শুরু হতে যাবে কেন? আমি বলছিলাম যে তুমি নতুন করে জীবন শুরু করবে কিনা, ব্যাস এই। কিরকম? আমি কিন্তু জাস্ট কথার কথা বলছি, এই খোলা আকাশের নিচে খোলা মনে কথাটা বলছি। তুমি কিন্তু অনুভব নিতে পারবে না। ঠিক আছে, বলো। তুমি অর্চির দায়িত্ব নাও না। অর্চির দায়িত্ব? কিভাবে? এই আর কি, মানুষ যেভাবে দায়িত্ব নেয়, তুমি দায়িত্ব নিলে অর্চি মা পেল, আর তোমারও মা ডাক শোনার কিঞ্চিত আকাঙ্ক্ষা পূরণ হলো। আশ্চর্য! তার জন্য অর্চির দায়িত্ব নিতে হবে কেন? একটা শিশু দত্তক নিলে তো মা ডাক শোনা যাবে। না, বলছিলাম যে অর্চি তোমাকে খুব পছন্দ করে, আর তুমিও একসময় অর্চির বাবাকে খুব পছন্দ করতে। স্টপ ইট, স্টপ ইট প্লিজ। তুমি রাগ করলে? আমি রাগ করব না। তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো। তুমি তুমি বলতে চাইছো যে আমি তোমাকে ভালোবাসি না? লিখে আমার কথা শোনো, আমার কথা শোনো, আমাকে বলতে দাও প্লিজ। আর কি বলবে তুমি? আর কি শুনবো আমি, বলো? তোমার যা বলার তা তো তুমি বলেই দিয়েছো। আসলে তুমি আমার জীবন থেকে দূরে সরে যেতে চাইছো। আমি মা হতে পারবো না। এই দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার অতীত টেনে এনে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলতে চাইছো। আমি বুঝতে পারছি তুমি আসলে ভেতরে ভেতরে বাবা হওয়ার জন্য অস্থির হয়ে পড়েছো, আর সেই জন্য আমাকে সরিয়ে দিয়ে তুমি নতুন জীবনের আশা করছো। I hate you. Really, I hate you. লিপি, আমি কথার কথা বলেছি। আমাকে বোঝাতে চাই না। আমি বুঝি মানুষ মানুষ কখনো কখনো কথায় কথায় অনেক কথা বলে ফেলে।
যে কথাগুলো শুধুমাত্রই কথা নয়, কথার কথা হলেও যার অর্থ ভিন্ন দাঁড়ায় না। লিপি ইজ কমপ্লিটলি ফান, জাস্ট ফান, আর কিচ্ছু না। মানুষ পান করেই অনেক সময় সত্যি কথাটা বলে ফেলে। তুমিও তাই করেছো, তুমিও তাই করেছো। মামনি। বাবা কে এসেছিল? কে? তুমি বলো। আমি কি করে বলবো, তুমি বল। তুমি বলো। আমি কি দেখেছি নাকি? তুমি ধারণা করে বলো। ধারণা করে বলতে পারছি না, তুমি বলো। মা এসেছিল। মা এসেছিল মানে? মা, আসল মা, যে মা হারিয়ে গিয়েছিল। আমাকে কত আদর করলো, আমার জন্য অনেক খেলনা এনেছে। দেখবে বাবা? পরে দেখবো, যাও তুমি খেলো, যাও। ওর কথা তো কিছু বুঝলাম না। বৌমা এসেছিল কেন এসেছিল? মেয়েকে দেখতে। তুমি ঢুকতে দিলে কেন? ও মা না? মা, মা হলে নিজের মেয়েকে কেউ এভাবে ফেলে যেতে পারে? আমার জীবনটা যেভাবে তছনছ করে দিল। আর মা তুমি, এখন কাঁদছো কেন? লজ্জা করে না? তোমার জন্য আমার সোনার সংসার ভেঙে খান খান হয়ে গেছে। আমার ছেলেকে একা ফেলে তুমি গিয়েছিল সুখ খুঁজতে, পেয়েছো? পাওনি। সুখ খুঁজে পাওয়া যায় না, সুখের জন্য ছাড় দিতে হয়, ভালোবাসতে শিখতে হয়। মা, আমি অনুতপ্ত, আমাকে ঠাই দিন। সাহেব, কি হয়েছে? কিছু না, তুমি যাও, যাও। কি হয়েছে মেম সাহেব? তুমি আমার কাপড় চোপড় গুছিয়ে দাও। হা করে দাঁড়িয়ে আছো কেন? যা বলছি তাই করো। পাগলামি করে না মেম সাহেব। যা বলছি এখান থেকে। বাবা, খেলনা নিয়ে আসি। বলেছি না পরে। তুমি রাগ করছো কেন? কই, রাগ করিনি তো। মা এসেছে, তুমি খুশি হওনি? হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছে। সত্যি? হ্যাঁ মা। জানো বাবা, হুম। মা খুব কাঁদলো, আমারও খুব কান্না পেল। আমি মাকে বললাম, মা তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? বাবা তোমাকে অনেক খুঁজেছে। শুনে মা আরো কাঁদলো। মার খুব কষ্ট, তাই না বাবা? হুম। হ্যাঁ হ্যাঁ। মামনি, তুমি যাও, দিদার কাছে যাও। হ্যাঁ, যাও।
তুমি সারাক্ষণ এত কি ভাবো বলো তো? কি ভাববো? ভাবার কি আছে? দেখো সাফিয়া, আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, কিন্তু তোমাকে দেখে কেন যেন আমার মনে হয় তুমি সুখী হওনি। এসব আজগুবি কথা না ভাবলে হয় না? ভাবি এই জন্য যে তোমাকে আমি হাসতে দেখি না, অথচ তোমার এই মিষ্টি হাসি দেখে তোমাকে আমি পছন্দ করেছিলাম। কেন যে আমি হাসতে ভুলে গেছি সে কথা তোমাকে কি করে বোঝাবো? আবার কি ভাবছো? কি ভাববো? দেখো, প্রত্যেকদিন তোমার বারবার একই কথা শুনতে আমার ভালো লাগে না। সাহেব, ম্যাম সাহেব চলে যাচ্ছে। আমি কি করব? কয় কি? আপনি ঠেকান, বুঝায় কর। যে চলে যাবে বলে আগে থেকে স্থির করে রেখেছে, সে কি আর বললে শুনবে? এইটা কি কর? আমার যা বলার আমি বলেছি, তুমি বুঝবে না। যাও, যাও, বিরক্ত করো না, যাও। ম্যাম সাহেব শুনছেন? ওই ওর সীমায়াটা কি কইয়া গেল? ওর মা ছিল, আবার ওনাকে আসবে, থাকবেও। তাতে আমার কি? হায়রে নদী, এক কুল ভাঙে আর এক কুল ঘরে, কি খেলা! লিপি দাঁড়াও। তুমি সত্যি সত্যি চলে যাবে আমি আমি ভাবতেও পারিনি। এখন মনে হচ্ছে যাওয়ার ব্যাপারটা তোমার আগে থেকে স্থির করা ছিল। আমার কথাটা জাস্ট অজুহাত মাত্র। সে যাই হোক, যাও, যেতে চাইছো যাও, আমি অপেক্ষা থাকবো, ইচ্ছে হলে এসো।